বন্ধুরা, টেট সংক্রান্ত আজকের ভিডিওতে আপনাদের টেট বিষয়ে লড়াইয়ের জন্য যে শিক্ষকদের সংগঠনগুলির একটি মহাজোট গঠিত হয়েছে, যাকে টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়া নামে অভিহিত করা হচ্ছে, সেই সম্পর্কে ডিটেলস তথ্য দেব এবং তাদের কি পরিকল্পনা রয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। কোন কোন রাজ্য যুক্ত হয়েছে এই সংগঠনে এবং কোন কোন রাজ্য যুক্ত হতে চলেছে, আমাদের পশ্চিমবঙ্গও কি এই সংগঠনের মধ্যে যুক্ত হতে চলেছে কিনা, সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে সরাসরি আজকের ডেটের সাপেক্ষে বর্তমানে মোট কটি রিভিউ পিটিশনস ফাইল হয়েছে এবং নতুন কোন কোন রিভিউ পিটিশনস ফাইল হয়েছে, কোন কোন রাজ্যের পক্ষ থেকে ফাইল করা হয়েছে, সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দেখতেই পাচ্ছেন এখানে কি বলা হচ্ছে, নেশন ওয়াইড টিচার্স র্যালি অন November 21 টু ডিম্যান্ড টেট এক্সামশনস ফর pre-2011 অ্যাপয়েন্টিজ। বিশাল বড় র্যালি অনুষ্ঠিত হতে চলেছে এই 21শে নভেম্বর। কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? দিল্লির রামলীলা যে প্রাঙ্গণ, সেখান থেকে ডেপুটেশনস বা মেমোরেন্ডাম তুলে দেওয়া হবে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে, যেখানে দাবি করা হবে 2011-র আগে নিযুক্ত সকল শিক্ষক শিক্ষিকাকে টেট দেওয়ার হাত থেকে এক্সেম্প্ট করা হোক। দেখুন, টিচার্স ফ্রম অ্যাক্রস দ্য কান্ট্রি উইল সাবমিট এ মেমোরেন্ডাম টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থ্রু এ মেগা র্যালি ইন দিল্লি অন November 21 demanding that teachers appointed before July 27, 2011 be exempted from the টিচার্স এলিজিবিলিটি টেস্ট। 2011 সালে এনসিটির মিনিমাম কোয়ালিফিকেশনসের যে নোটিফিকেশনস 2010-এর তার অ্যামেন্ডমেন্টটা বেরিয়েছিল, সেই জন্যই কিন্তু এই তারিখটিকে উল্লেখ করা হচ্ছে। কি বলা হচ্ছে দেখুন, এ মেগা র্যালি উইল বি হেল্ড অ্যাট রামলীলা ময়দান ইন দিল্লি অন November 21, সেড দীনেশ চন্দ্র শর্মা, চিফ অফ উত্তর প্রদেশ প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনস, আফটার বিং ইলেক্টেড অ্যাজ দ্য ন্যাশনাল প্রেসিডেন্ট অফ টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়া অন স্যাটারডে। অর্থাৎ এই যে দীনেশ চন্দ্র শর্মা, তিনি উত্তরপ্রদেশের প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশনের তিনি কিন্তু চিফ, তাকেই কিন্তু এই যে অল ওভার ইন্ডিয়ার প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়ার, যেটি করা হয়েছে স্যাটারডে। রামমূর্তি ঠাকুর ফ্রম ঝাড়খণ্ড ওয়াজ ইলেক্টেড জেনারেল সেক্রেটারি, অর্থাৎ তাকে জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচিত করা হয়েছে এই টিএফআই-এর। তার পাশাপাশি দেখুন কি বলছেন দীনেশ চন্দ্র শর্মা, তিনি বলছেন ইম্পোজিং দ্য ম্যান্ডেটরি টেট রিকোয়ারমেন্ট অন টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর 2011 ইজ কন্ট্রারি টু দ্য প্রিন্সিপালস অফ জাস্টিস। অর্থাৎ এটি যে বিচার বা ন্যাচারাল জাস্টিসের পরিপন্থী বলে তিনি অভিহিত করেছেন। বলে রাখি, শিক্ষকদের এই সংগঠনের যে মহাজোট টিচার্স ফেডারেশনস অফ ইন্ডিয়া, তাতে রয়েছে বর্তমানে মোট 9টি রাজ্য। সেগুলি হলো উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হরিয়ানা। এই হচ্ছে 8টি রাজ্য। তার পাশাপাশি রয়েছে দিল্লি। এবং বর্তমানে যেটি শোনা যাচ্ছে, আরও অন্যান্য রাজ্যের যে প্রতিনিধি বা শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা এই সংগঠনে কিন্তু যুক্ত হতে চলেছে। পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্তিকরণের বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফাইনাল খবর জানা যায়নি। তো এই সংগঠন আগামী 21শে নভেম্বর যে মেগা র্যালির ঘোষণা করেছে, তার পাশাপাশি এই সংগঠনের প্রথম যে মিটিং কনস্টিটিউশন হলে দিল্লিতে অনুষ্ঠিত হবে 25শে নভেম্বর, এবং পরবর্তী যে আন্দোলনের রূপরেখা সেই মিটিংয়ে কিন্তু ঠিক হয়ে যাবে। তো এই টিএফআই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে কিনা সেদিকে আমাদের সকলের নজর থাকবে এই টেট বিষয়ের আন্দোলনে। সরাসরি চলে আসব সুপ্রিম কোর্টের যে টেট সংক্রান্ত মামলায় বর্তমানে মোট কটি রিভিউ পিটিশনস বা কটি ম্যাট বা কটি রিট পিটিশনস ফাইল হয়েছে সেই তথ্যে। দেখুন, আপনারা এখান থেকে দেখতেই পাচ্ছেন মোট 16টি রিভিউ পিটিশনস কিন্তু আজকের ডেটে ফাইল হয়েছে, অর্থাৎ রেজিস্টার্ড রয়েছে। এবং সেখানে দেখতেই পাচ্ছেন একটি রিট পিটিশনও রয়েছে 16-র বাইরে। তার পাশাপাশি একটি মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনসও ফাইল হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এর বাইরেও একটি রিট পিটিশনস কিন্তু ফাইল হয়েছে, যেটি ফাইল করেছেন ইউনাইটেড টিচার্স অ্যাসোসিয়েশনস উত্তর প্রদেশ। তো
তো নতুন করে যেগুলি ফাইল হয়েছে, অল ইন্ডিয়া সেকেন্ডারি টিচার্স ফেডারেশনস জেনারেল সেক্রেটারি তিনি কিন্তু করেছেন, ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি ফাইল হয়েছে 22 অক্টোবর 2025। এখানে রেসপন্ডেন্টদের নামগুলো দেখুন, স্টেট অফ অন্ধ্রপ্রদেশ এবং তার পাশাপাশি রয়েছে এনসিটি চিফ সেক্রেটারি। এবার দেখুন পরের যেটি অন্ধ্রপ্রদেশ টিচার্স ফেডারেশনস APTF, আপনারা নিশ্চয়ই অন্ধ্রপ্রদেশের যে টেট সংক্রান্ত নোটিফিকেশনের খবর নিশ্চয়ই জানেন, সেই অন্ধ্রপ্রদেশের টিচার্স ফেডারেশনস তারাও কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করেছে ভার্সেস দেখুন স্টেট অফ মহারাষ্ট্র, এবং এটি ফাইল হয়েছে 22 অক্টোবর 2025। এবং এখানে যেটি উল্লেখ্য দেখুন পিটিশনারদের অ্যাডভোকেটের নাম দেখুন, স্বনামধন্য অ্যাডভোকেট বিক্রম হেগড়ে, যিনি একাধিক টেট রিভিউ মামলার সঙ্গে যুক্ত রয়েছেন। তেলেঙ্গানা রাষ্ট্র টিচার্স ফেডারেশনস বা TRTF ভার্সেস দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটি ফাইল হয়েছে 24 অক্টোবর, এবং এখানে দেখুন যিনি আইনজীবী রয়েছেন সেই বিক্রম হেগড়ে। মেঘালয়া সর্বশিক্ষা অভিযান স্কুল অ্যাসোসিয়েশনস ভার্সেস অঞ্জুমান ইসাতি তালিম ট্রাস্ট, এটি লাস্ট ফাইল হয়েছে রিভিউ পিটিশনস, এবং এটি ফাইল হয়েছে 24 অক্টোবর 2025। এবং দেখুন এটি ফাইল করা হয়েছে, রেসপন্ডেন্ট কারা, দ্য স্টেট অফ মহারাষ্ট্র, এটি হচ্ছে তাদের রেসপন্ডেন্ট। এবং এই বিষয়ে একটি খবর প্রকাশিত হয়েছে দ্য শিলং টাইমসে, দেখুন কি বলা হচ্ছে, মেঘালয়া SSC টিচার্স ফাইল রিভিউ পিটিশনস এগেনস্ট সুপ্রিম কোর্ট স্টেট রুলিং। দেখো এই মেঘালয়ের এডুকেশন মিনিস্টারের বক্তব্য, তিনি কি বলেছিলেন, had voiced deep concern over the implications of the Supreme Court directive, pointing out its retrospective effect could have far-reaching consequences for Meghalaya's teaching community. This decision has retrospective effect. Teachers who have already dedicated 20 to 25 years of service are now required to clear TET within 2 years. In Meghalaya alone, the order may affect 10,000 to 15,000 টিচার্স, রিম্বুই স্টেটেড। অর্থাৎ 10 থেকে 15,000 শিক্ষক শুধু মেঘালয়ের মতো একটি ছোট রাজ্যে কিন্তু অ্যাফেক্টেড হতে চলেছে, তার কথাই কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো এই ছিল মূলত আজকের আপডেট। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।